সময় চলে যায় নিজস্ব গতিতে। যেটাই হোক না কেন, সময় কারোর জন্য থেমে থাকে না, নিজের মতোই বহমান। নীলার যাওয়ার সব কিছু ঠিকঠাক। দেখতে দেখতে যাওয়ার সময়টাও ঘনিয়ে এসেছে। এই তো আজকের রাতটাই তার শেষ রাত। শেষ রাত বলতে আজকেই শিফাত ভাইয়ের সব কিছুর শেষ। বোধহয় পরের বার যখন আসবে তখন এই স্মৃতিটা নিয়ে নিজের ওপরই হাসাহাসি করবে নীলা। দিনগুলো খুব তাড়াতাড়ি যেন চলে গিয়েছে। শিফাতের অনুপস্থিতিতে নীলা যাওয়ার আগের দিনগুলো নিজের বাড়িতে ভালোভাবেই কাটাতে পারল। কিন্তু আসলেই কি ভালোভাবে কাটিয়েছে? রাত হলেই সব তিক্ত স্মৃতি হানা দেয়। এই কয়দিন ঘুমটাও পরিপূর্ণ হয়নি। নীলা সকাল হতেই ঘুম থেকে জেগে উঠত সে নীলা এখন বেলা পর্যন্ত শুয়ে থাকে। গোছানো স্বভাবটা যেন হুট করে পাল্টে গিয়েছে। সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। রাত হলেই রুমের স্মৃতি থেকে বেরোতে ব্যালকনিতে গেলে আরও বেশি কান্না পায়। গভীর রাত নেমে এসেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নীলার চোখে আজ ঘুম নেই। এতদিনও ঘুমোতে পেরেছিল তা না, কিন্তু আজকেরটা ভিন্ন। এতদিন রাতের শেষ ভাগে হলেও ঘুমিয়েছিল, কিন্তু আজকে রাত পেরিয়ে যেতেও ঘুম যেন চোখে ধরা দিচ্ছে না। চোখের পানি বাঁধ মানছে না। কেন এত চোখের পানি আসছে সে বুঝছে না। সে তো কিছু মনে করছে না, তবে কেন এত খারাপ লাগছে? নীলাও আর চোখের পানি মুছল না। সে আজ কাঁদবে, খুব করে কাঁদবে। ব্যালকনিতে গিয়ে প্রিয় দোলনাতে হেলান দিয়ে বসে আছে। আস্তে আস্তে ভোর হতে শুরু করেছে, কিন্তু নীলার হেলদোল নেই। চোখের পানি শুকিয়ে গিয়েছে, বোধহয় চোখ ক্লান্ত। নীলা হাসল। আজকেই শেষ। শিফাত ভাইয়ের স্মৃতি এখানে আজকেই শেষবারের মতো মনে করল। নীলা দূরের ওই হালকা আলোর আকাশটার দিকে দৃষ্টি দিল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, তবুও সে ফেরালো না। সে আপন মনেই বিড়বিড় করে উঠল, শিফাত ভাই, কেন করলেন এমন? খুব কি ক্ষতি হয়ে যেত যদি আপনি সত্যিকারের ভালোবাসতেন? একটু মনেও পড়ে না আমাকে? শেষের কথাটা বলে সে নিজেই নিজের বোকামো দেখে হাসল। কেন মনে করবে নীলাকে? উনি তো ভালোই আছেন হয়তো। ভালো থাকতে জন্যই তো নীলাকে ছেড়েছে। ভালো তো থাকতেই হবে। পর মুহূর্তে আবারও টুকরে কেঁদে উঠল নীলা। আমার সুন্দর জীবনটাতে কেন এত বিশ্রী একটা অতীত দিয়ে গেলেন শিফাত ভাই? নিজের মানুষ ভেবেছিলাম আপনাকে। আপনার জন্য পরিবারটাকে ছেড়ে যেতে হচ্ছে। চাইলেও ঘৃণা আনতে পারছি না। তবুও মনে প্রাণে দোয়া করি যেটার জন্য আমাকে ছেড়েছেন সেটা যেন পূরণ হয়। আপনি যেন আমার মতো ধোঁকা না খান। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটাই চাই। দোয়া করি আপনি যেন সুখে থাকুন। শুধু মাঝখানে পড়ে আমাদের সুন্দর সম্পর্কটা হারিয়ে যাবে। নীলা কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল, তবুও সে থামল না। এই কান্নায় যেন শিফাত ভাইয়ের জন্য শেষ কান্না হয়, সেটাই মনে প্রাণে চাচ্ছে। আজকের পরের থেকে আর কোনো স্মৃতি মনে আনবে না। চোখের পানি হয়েই ঝরতে থাকুক হৃদয়ের গহীন ব্যথাগুলো। ভালোবাসার মানুষটার জন্য যত গহীন ভালোবাসা আছে সব আজ মুছে যাক। মুছে যাক বেপরোয়া মনের লোকায়িত দীর্ঘশ্বাস। নীলা আশেপাশে তাকালো। সকালের আলো ফুটে উঠছে। তার সুন্দর সুন্দর গাছগুলোতে ফুলের বাহার পড়েছে যেন। এতদিন যত্ন করে সব গাছই এখন ফুল দিতে শুরু করেছে। নীলা গাছগুলোকে হাত বুলিয়ে দিল। তোরাও কি আমি চলে যাব বলে খুশি? এতদিন তো এত সুন্দর করে ছিলি না। আমি চলে যাওয়ার সময়ই তোদের এত সুন্দর হতে হলো। আচ্ছা, আমাকে মনে পড়বে তোদের? নীলা হাসল। এখন ফুল গাছ থেকেও জবাব আশা করছে সে। এই গাছগুলোকেও মনে পড়বে ভীষণ করে। সে পেছনে ফিরে ব্যালকনির আশেপাশে তাকালো। এই প্রিয় জায়গাটাকে বড্ড মনে পড়বে, কিন্তু কিছু ভালো সময়ের জন্য এইটুকু ত্যাগ তো দিতেই হবে। রেহেনা বেগম ক্ষণে ক্ষণে কান্নার সুর তুলছেন। পাশেই নীলা মাকে জড়িয়ে ধরে চুপটি করে বসে আছে। রেহেনা বেগমের এমন আচরণ দেখে আমান শেখ ধমকে উঠল। আহ রেহেনা, তুই এমন করলে মেয়েটা যাবে কিভাবে? ভাইজান, আমি এই মেয়েটাকে ছাড়া কিচ্ছু কল্পনাও করতে পারি না। আহ মা, তুমি এমন করিও না তো। মাত্র কয়েকটা বছরই তো। আমাকে তো সব সময় দেখবে। দেখতে পারবো, কিন্তু ছুতে তো পারবো না। রেহেনা বেগমের এমন কথায় নীলা মাকে আরো জোরে জড়িয়ে ধরল। আসলেই তো, ভিডিও কল আর সামনাসামনিতে অনেক পার্থক্য। দেখা আর ছোঁয়া, এই মায়ের ঘ্রাণটা সে পাবে না। সব সময় এটা ওটার বায়না ধরা হবে না। মন খারাপ হলে আর মাকে জড়িয়ে ধরে মায়ের আঁচলের ঘ্রাণটা নিতে পারবে না। আর কিছুটা সময় পেরোলেই সে চাইলেও আর মাকে ছুতে পারবে না। এটা ভাবতেই কান্না চলে আসছে। কিন্তু নীলা যত সম্ভব নিজেকে উপরে শান্ত দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে ঠিক নেই। এখন মনে হচ্ছে কেন এত দূরে এসব করতে গেল, কেন আগ বাড়িয়ে এত সব করতে গেল। আবার পরবর্তীতে শিফাতের কথা মনে পড়তেই তার মনে হলো সে যা করেছে ভালোই করেছে। অন্তত এই তিক্ত স্মৃতিটা তো ভুলতে পারবে। রাশিদা বেগম চোখ মুছে নাক টেনে উপদেশের সুরে বললেন, সব সময় কল করবি, খাবার ঠিক মতো খাবি মা।
হ্যাঁ মা, অবশ্যই করব। রেহেনা বেগম মেয়ের কপালে পরম আদনে চুমু খেল। তার ভাবতেও খারাপ লাগছে, এই মেয়েটাকে সে আর কিছু সময় পরে ছুঁতে পারবে না। কিছু সময় পরেই ডাক পড়তেই নীলা উঠে দাঁড়ালো। সে রিহিকে জড়িয়ে ধরতেই রিহি কানে কানে ফিসফিসিয়ে উঠল, পরের বার অপেক্ষা করার সময় যেন দুজনের জন্য করি, একটা খুশির খবর যেন পাই। নীলা কান্নার মাঝে হেসে কান মলে দিতেই রিহি হেসে রেহেনা বেগমকে জড়িয়ে ধরল। আহ চাচি, কেন কান্না করছো? তোমার মেয়ে ওখানে কি যে খুশি থাকবে, দেখবে দুদিন পরে আমাদের কথা মনেই পড়বে না। রিহির কথায় রেহেনা বেগম অভিমানী চোখে নীলার দিকে তাকালো। সত্যিই কি মনে পড়বে না? রেহেনা বেগমের কথা শুনে রিহি নীলা দুজনেই হেসে দিল। তার মা যে কত অবুঝ তা কিছু কিছু কর্মকাণ্ডে বোঝা যায়। আহ মা, রিহি তো মজা করে বলছে, আর তা তুমি বিশ্বাস করে নিচ্ছ? রেহেনা বেগম আবারও মেয়েকে কাছে টেনে নিতেই ডাক ভেসে উঠতেই আমান শেখ তাড়া দিল। নিহি আমান শেখের কাছে গিয়ে জড়িয়ে ধরতেই তিনি মাথায় হাত বুলিয়ে দিলেন। নিজের খেয়াল রাখবে মা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখবে। নিজেকে দুর্বল দেখালে মানুষ আরও ভেঙে গুঁড়িয়ে দিতে পছন্দ করে, তাই নিজের দুর্বলতা একদম প্রকাশ করবে না। ভালো থেকো মা। নীলা হ্যাঁ বোধক মাথা নাড়তেই চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমান শেখ পানিটুকু মুছে আদেশের সুরে বলে উঠল, একদম পানি নয়, এটা তো ভুলেও দেখাবে না। বলেই তিনি তাড়া দিতেই নীলা আরেকবার রেহেনা বেগমকে জড়িয়ে ধরে হাঁটা ধরল। উপরের মনিটর থেকে শেষবারের মতো আওয়াজ আসলো, বোর্ডিং আওয়ার শেষ। যাত্রীদের উদ্দেশ্যে করে স্পিকারে বলছে। নীলা সবাইকে সালাম দিয়ে হাঁটা ধরল। যাওয়ার সময় মুখ থেকে কান্নার জন্য আর কোনো কথা বেরোলো না। এতক্ষণ উপরে শক্ত দেখালেও এখন আর পারছে না, কান্নারা যেন গলার মাঝে আটকে আসছে। নীলা হাঁটতে হাঁটতে পেছন ফিরে অস্বচ্ছ কাচের দরজা দিয়ে মাকে দেখল। রেহেনা বেগম ঝাপসা চোখে নীলাকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। তাকে রিহি জড়িয়ে ধরে আছে। কাচ দিয়ে ঝাপসা দৃশ্যটুকু নিজের মনের কুঠুরির মাঝে আবদ্ধ করে নিল নীলা। যতটুকু পরিবারকে দেখা গেল, নীলা বারবার পেছনে ফিরে তাকিয়ে রইল। শেষবার তাকাতেই দেখল আমান শেখ পেছনে ফিরে গিয়েছেন। নীলার মনে হলো বড় বাবা কাঁদছেন, কিন্তু তিনি কেন কাঁদবেন? তার কথাটা বিশ্বাস করতে ইচ্ছে হলো না। এরপর চোখ মুছে পা বাড়ালো নতুন জীবনের সন্ধানে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।